তাহলে ওরা যে আমাকে মেরে ফেলবে। ওরা বিলাসীর পাড়ার লোক, ওরা আমার পেছনে ছুটে আসছে, আমাকে মারবে। কেন ওরা আপনাকে মারবে? একটু আমি তো আপনি গেস্ট হাউসে লন্ডনে হাওয়া খাচ্ছিলেন। ওটাই তো আমার কাজ হয়েছে দেবনাথ। আমি যদি গেস্ট হাউসে লনে হাওয়া খেতে না যেতাম, তাহলে শয়তানি বিলাসী আমার নামে মিথ্যা বদনাম দিতে পারতো না। তার মানে ওই গেস্ট হাউসে আমি নাকি বিলাসীর ইজ্জত নষ্ট করতে গিয়েছিলাম। দেবনাথ, ওই দেখো ওরা গেট টপকে চলে আসছে। আমাকে তুমি বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। বাবা, তুমি লন্ডন থেকে আরো দাও, আমি যাচ্ছি। ওর শালাকে ওর শালাকে ওই ছোটদের বাচ্চা, ওর সাহসে নাই চৌধুবাজের উচিত। বিচার চলে, বিচার চাই বিচার বিচার আর বিচার। তোমার সমাধি কোন শালা রতন বাবু আমরা বিচার চাই বিচার আমার বেটি বিলাসী ধর্ম নষ্ট করতে গেছিল একদম মিথ্যা কথা বলবি না। হুঁশিয়ার রতন বাবু ওই ছোটদের বাচ্চা, এখান থেকে যাবে কিনা বল। লাই আমরা বিচার চাই বিচার এর নাম বাবু সাহেব ওদের সম্পর্কে পরে শুনবো তার আগে তুমি জবাব দাও তুমি কি ভুলে গেছো এটা স্বাধীন ভারতবর্ষ এখানে প্রতিটি মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে তাহলে কোন সাহসে তুমি ওই নিরীহ গ্রামবাসীরা দিকে বের করছিলে ক্ষমা করো বাবা। আমার কাছে ক্ষমা চাও নেই ক্ষমা না চেয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে নাও আপনি কি বলছেন বাবা? ওরা মালিক। ক্ষমা তোমার মনে রাখা উচিত অধিকারের একটা সীমা আছে আমি বলছিলাম কি ভুলে যেও না তুমি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শরৎ ব্যানার্জির নাতনি এবং একটি জ্ঞানচোর চন্দ্রকান্ত রায় চৌধুরীর পুত্রবধূ কি হলো দেবনাথ তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে ছোট বাবু আমরা তোমাকে ক্ষমা করে দিলাম লেকিন ওই রজত বাবুর আমরা বিচার চাই কেন রজত কি কোনো অপরাধ করেছে না আঙ্কেল, আপনি বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করি লাই লাই মালিক বাবু লাই ও রজত বাবু মিথ্যা কথা বলছে আমার বেটি বিলাসী আপনার কেউ সাবুর ছাপা করতে গিয়েছিল ওর সেই সময় করার সময় ও রজত বাবু আমার বেটি ইজ্জত নিতে গিয়েছিল তাই নাকি বেটি তো আমার বহুত কান্না করছে মালিক বহুত কান্না করছে না আঙ্কেল, আপনি বিশ্বাস করুন, সব মিথ্যা। আসলে ওই মেয়েটা একটা গণিকা। আমার চাবুকটা নিয়ে আয় বাবা, আমি বলছিলাম কি আমার বাবা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ওকে আপনি বাবু আপনার চাবুক তোমরা আমার কাছে বিচার চাইতে এসেছো অবসর নেওয়ার আগে আমি যেমন ন্যায় ও নিরপেক্ষ বিচার করেছি আজও তেমনি বিচার করবো রাজন তুমি এবং পঙ্কি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আঙ্কেল, আমি হ্যাঁ তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও তো তোমার বয়স কত আগে 35, লেখাপড়া এমকম। এই এমকম বিদ্যা নিয়ে 35 বছর বয়সে তুমি কি কোনোদিন শুনেছো কোন যুবতী মেয়ে স্বেচ্ছায় নিজের গায়ে কলঙ্কের কালি ঝরিয়েছে না আঙ্কেল, তা অবশ্য শুনিনি, তবে সেই মেয়েটা সব পারে। আমার চোখে সে একটা গণিকা। আমার দাদাকে আপনি ক্ষমা করলেন না। বোমা তুমি এখান থেকে চলে যাও ওই পঙ্কি আমার পুরনো কর্মচারী আর ওর মেয়ে বিলাসীকে আমি ছোটবেলা থেকেই জানি আজ পর্যন্ত এই জোড়াদিঘি অঞ্চলে তার নামে কেউ একটা নোংরা কথা বলেনি অথচ তোমার এত সাহস আমাকে আপনি ক্ষমা করে দিন আঙ্কেল। না তোমাকে ক্ষমা করা উচিত নয় আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া কিন্তু তুমি বৌমার দাদা এবং স্বাধীনতা সংগ্রামী শরৎ ব্যানার্জির নাতি বলে তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু এই রায় চৌধুরী বাড়ির ত্রিসীমা রায় তোমাকে যেন আর কোনোদিন না দেখতে পারে আর পঙ্কি যত শীঘ্রই সম্ভব তোমার মেয়ে বিলাসীর বিয়ের ব্যবস্থা করো বিয়ের যাবতীয় করো আমি বহন করব বাবু সাহেব
রাজাদা, রাজাদা, আপনি আমাকে ভুল বুঝেন না রাজাদা। আপনার মন সন্তান মতো আমিও অসহায়, ভীষণ অসহায়। চন্দ্রকান্ত রায় চৌধুরী। কাজটা তুমি ঠিক করলে না, এর জন্য ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে। কারণ যেমন তুমি আমাকে চাবুক মারলে, খুব তাড়াতাড়ি আমিও তোমাকে চাবুক মারবো। আমার আজকের এই অপমানের হিসাব আমি সরকারের গন্ডায় পৌঁছে দেবো। আর জন্যই আমি আজ থেকে শুরু করবো প্রতিশোধের খেলা। শিবু, শিবু, আশ্চর্য, কোনো সারা শব্দ নেই। এই শিবু, সেই ছোটবেলার মতো আজও কি তুমি আমার সঙ্গে লুকোচুরি খেলছো? শিবু, শিবু, এই যে এখানে কে আছেন, দয়া করে আমাকে রাস্তাটা পার করে দেবেন। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শিবু আজ কণ্ঠস্বর বদল করে আমার সঙ্গে অন্ধের অ্যাক্টিং করছে। অলরাইট, আমিও পায়েল মুখার্জি, ওর সঙ্গে আমিও অ্যাক্টিং করি। শুনছেন, পারফিউমের গন্ধ পেয়ে মনে হচ্ছে আপনি মহিলা। দয়া করে আমাকে যদি কি করে ভার করবো বলুন? আপনার মতো আমিও জব্দ। তাহলে আসুন না, আমরা হাত ধরে করে জোড়া দিকে যাই। বেশ, তাহলে আমার হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, চিনি না, চিনি না। এ কথা আপনি কি করে বুঝলেন? চোখের দৃষ্টিতে থাকলেও আমি আমার হৃদয় দিয়ে অনুভব করেছি, আমার হৃদয় দিয়ে আপনার হৃদয়টাকে অনুভব করি। একেবারে ফাঁকা না। মানিটা আপনাকে একটু পরে বলছি ম্যাডাম, আগে আপনার ফিগারটা ভালো করে দেখে নিন। আরে বাহ, একেবারে ঝাঁকাস। বাপরে বাপ, যেন ধানি লঙ্কা, সর্বাঙ্গী ঝাল। আরে নাড়ু বাবু, দেখুন দেখুন দেখুন, ম্যাডামের ফেসটাই দেখুন, আই সাইডটাই দেখুন, টোটাল ব্যাপারটা মিলিয়ে নিন। আমরা যেমনটি চেয়েছিলাম। কি ভেবেছেন আপনারা? আপনারা আমার আপনার হবে, আপনি কিন্তু নায়িকা হতে পারবেন ম্যাডাম। তার মানে শুনুন ম্যাডাম, আমরা সিনেমার লোক, আমি শীঘ্রই যে ছবিটা শুটিং করছি সেই ছবিতে একটা সিকোয়েন্স আছে, আর সেটা কেমন হবে আপনাদের তৈরি করে নিলাম। কারণ আমার আগামী ছবির নায়িকা হবেন আপনি। আমি নায়িকা হবো? নিশ্চয়ই হবেন, আমি তো আপনাকে তৈরি করে নেব। আপনি কে? আমি